আল্লাহ ছাড়া কোনো পীর, কোনো ভণ্ড, কোনো পাথর, কোনো গাছের সামনে মুসলমানের বাচ্চার মাথা নিচু হতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাই, একটা বিড়াল তার মালিক চিনে, একটা কুকুর তার মালিককে চিনে। তার বাস্তবতা দেখুন। আমার বাবা আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্য একটি বিড়াল দেখেছে। তো সেই বিড়ালটাকে যখন আপনি গিয়ে আদর করবেন, সেই বিড়ালটার মাথায় যখন আপনি হাত বুলিয়ে দিবেন, তখন সেই বিড়ালটা আপনার কাঁধে উঠে যাবে, আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার হাতে উঠে যাবে। আমিও মাঝে মধ্যে গিয়ে সেই বিড়ালটাকে আদর করি, তখন দেখি সেই বিড়ালটা আমার কাঁধে উঠে যায়, আমার দিকে তাকিয়ে থাকে। আমি ভাবতে থাকি, একটা বিড়াল তার রব চিনে, একটা কুকুর তার মালিক চিনে। আমি ভাবতে থাকি, একটা কুকুর তার মালিক চিনে, আর তুমি মানুষ হয়ে এখনো চিনতে পারো নাই তোমার রবকে। কে তোমাকে খাওয়ান, কে তোমাকে রিজিক দিয়েছেন, কে তোমাকে দেখার মতো চোখে দেখার মতো শক্তি দিয়েছেন, কে তোমাকে হাঁটার জন্য পা দিয়েছেন। আমরা এখনো সেই আল্লাহকে চিনতে পারি নাই। তুমি পশুর চেয়েও খারাপ, তুমি বিড়ালের চেয়েও খারাপ, তুমি শকুরের চেয়েও খারাপ, তুমি মানুষ হতে পারো না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে এখন ছোট্ট একটি বিষয়ের উপর অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে বাঁচিয়ে রেখেছেন এবং সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই আমাদের রব। আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর বহু মানুষকে আল্লাহ এই চোখ দেন নাই? পৃথিবীর বহু মানুষকে আল্লাহ এই হাত দেন নাই। আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন। পৃথিবীর বহু মানুষকে আমি নিজের চোখে দেখেছি। পৃথিবীর বহু মানুষকে আল্লাহ হাত দেন নাই, পা দেন নাই, কথা বলার মতো তৌফিক দেন নাই। আল্লাহ আপনাকে আমাকে কথা বলার মতো তৌফিক দিয়েছেন। আফসোসের বিষয় হচ্ছে, সে আল্লাহর সাথে আপনি নাফরমানি করছেন, সেই আল্লাহর সাথে আপনি বেঈমানি করছেন। প্রিয় ভাই, আপনি যখন রাত্রে ঘুমাতে যান, আপনার মা, আপনার বাবা এবং কি আপনার ভাই বোন সবাই আপনাকে ছেড়ে ঘুমিয়ে যায়। আপনার প্রতিবেশী, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে ছেড়ে ঘুমিয়ে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ঘুমান না। আফসোসের বিষয় হচ্ছে, সেই আল্লাহর সাথে আপনি নাফরমানি করছেন। যেই আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, সেই আল্লাহর দেওয়া চোখ দিয়ে আপনি মোবাইলে অশ্লীল ভিডিও দেখছেন। যেই আল্লাহ আপনাকে হাত দিয়েছেন, সেই আল্লাহর দেয়া হাত দিয়ে আপনি অশ্লীল কাজ করছেন, খারাপ কাজ করছেন। যেই আল্লাহ আপনাকে কথা বলার মতো তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর দেয়া মুখ দিয়ে আপনি অশ্লীল কথা বলছেন। প্রিয় ভাই, আপনি হাসপাতালে গিয়ে দেখেন, বাংলাদেশের হাসপাতালগুলোতে গিয়ে দেখেন, পৃথিবীর বহু মানুষকে আল্লাহ ক্যান্সার দিয়েছে। ক্যান্সারের যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ছটফট করছে। পৃথিবীর বহু মানুষকে আল্লাহ বড় বড় রোগ দিয়েছেন, হাসপাতালের বিছানায় ছটফট করছে। কিন্তু সেই দয়াময় আল্লাহর সাথে আপনি নাফরমানি করছেন। আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর সাথে আপনি নাফরমানি করছেন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই দুনিয়ার মানুষ বড়ই নাফরমান, আসলেই বড়ই নাফরমান। যেই আল্লাহ তাকে চোখ দিয়েছেন, সে আল্লাহর দেয়া চোখ দিয়ে সেই খারাপ ভিডিও দেখছে। আমরা তো এখন সেই দয়াময় আল্লাহকেই চিনি না, সেই দয়াময় আল্লাহর শুকরিয়া আদায় করি না। আমরা সেই আল্লাহকেই এখন চিনি না। প্রিয় ভাই, একটা বিড়াল মালিক চিনে, একটা কুকুর তার মালিককে চিনে। তার বাস্তবতা দেখুন। আমার বাবা আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্য একটি বিড়াল দেখেছে। তো সেই বিড়ালটাকে যখন আপনি গিয়ে আদর করবেন, সেই বিড়ালটার মাথায় যখন
আপনি হাত বুলিয়ে দিবেন, তখন সেই বিড়ালটা আপনার কাঁধে উঠে যাবে, আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার হাতে উঠে যাবে। আমিও মাঝে মধ্যে গিয়ে সেই বিড়ালটাকে আদর করি, তখন দেখি সেই বিড়ালটা আমার কাঁধে উঠে যায়, আমার দিকে তাকিয়ে থাকে। আমি ভাবতে থাকি, একটা বিড়াল তার রব চিনে, একটা কুকুর তার মালিক চিনে। আমি ভাবতে থাকি, একটা কুকুর তার মালিক চিনে, আর তুমি মানুষ হয়ে এখনো চিনতে পারো নাই তোমার রবকে। কে তোমাকে খাওয়ান, কে তোমাকে রিজিক দিয়েছেন, কে তোমাকে দেখার মতো চোখে দেখার মতো শক্তি দিয়েছেন, কে তোমাকে হাঁটার জন্য পা দিয়েছেন। আমরা এখনো সেই আল্লাহকে চিনতে পারি নাই। তুমি পশুর চেয়েও খারাপ, তুমি বিড়ালের চেয়েও খারাপ, তুমি শকুরের চেয়েও খারাপ, তুমি মানুষ হতে পারো না, ঠিক কিনা? প্রিয় ভাই, বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না।